নমস্কার, চলুন সবার সাথে আজকে আমার রান্নার খাতার একটা স্পেশাল রান্না আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজে কি করে ফ্রাইড রাইস বানাবেন। নিয়েছি 500 গ্রাম চাল, তাকে ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না এই জলটা পরিষ্কার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওয়াশ করতে হবে। তারপর তাকে প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে দিয়েছি। চালটা ভেজানো কিন্তু মাস্ট। এরপরে নিয়েছি গাজর, ক্যাপসিকাম ও বিনস, এগুলোকে ছোটো ছোটো করে চপড করে নিয়েছি। সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি কাজু বাদাম ও কিশমিশ। এবং একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য জয়িত্রী, জায়ফল, সাজিরে, সামরিচ, এলাচ ও দারচিনিকে আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছি। আর 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এটাই হচ্ছে ফ্রাইড রাইসের মেন মশলা। এবার কাজু বাদাম, কিশমিশ সমস্ত কিছুকে ভালো করে সাদা তেলে ভেজে নিলাম। আর ওদিকে গাজর, ক্যাপসিকাম, বিনস সবই ভেজে নিলাম। চাইলে আপনারা মটরশুঁটিও দিতে পারেন। এদিকে আমি একটা পাত্রে জল বসিয়েছি, তাতে দিলাম বেশ কিছুটা নুন আর গোটা গরম মশলা, অবশ্যই তেজপাতাটাও অ্যাড করবেন। আর দিয়েছি একটু লেবু, আর দিয়েছি সাদা তেল। আপনারা এখানে ঘিও অ্যাড করতে পারেন। লেবু বা যদি না থাকে তাহলে ভিনিগারও অ্যাড করতে পারেন। এক্ষেত্রে চালটা খুব সাদা হয় আর ভেঙে যায় না। যাই হোক, এবার চালটা ফুটতে দিয়েছি। মাঝে মাঝে একবার তুলে দেখবেন যে কতটা হয়েছে বয়েল। বিরিয়ানি হলে 80% হলেই হয়ে যায়, কিন্তু যেহেতু ফ্রাইড রাইস করছি সেখানে প্রায় 90% to 95% বয়েল করতে হয়। এই দেখুন, মোটামুটি আমার রাইসটা হয়ে এসেছে। আমি এটা এবার স্ট্রেনারে স্ট্রেন করে নিলাম। এবার আমি যেহেতু মাইক্রোওয়েভে করব বাকিটা, তাই একটা বোলের মধ্যে ঘি গলিয়ে সেটাকে ব্রাশ করে নিয়েছি এবং তাতে ওই রাইসগুলো দিয়ে দিলাম। তারপরে আমরা এবার লেয়ারিং করছি। গাজর, বিনস, ক্যাপসিকাম যে ভাজা রয়েছে সেগুলো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আর উপরে দিলাম একটু নুন, একটু গোলমরিচ, আর আমার সেই স্পেশাল মশলাটা দিয়ে হালকা হাতে ব্যাপারটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে। এবং অবশ্যই উপর দিয়ে ঘি গলিয়ে একটু দিয়ে দেবো। আমি 2টো জায়গায় করেছিলাম, আপনারা চাইলে একটা জায়গাতেও করতে পারেন। আমি তারপরে এটা 4 মিনিটের জন্য কুক করতে দিয়েছিলাম। এই কুকিংয়ের সময়টাই একটু ধৈর্য ধরে ওয়েট করতে হয়। তারপর তাকে ক্যাসারোলে রেখেছিলাম 5 মিনিট। তারপরে সেটা খাবার দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছিলো। কেমন লাগলো জানিও।